আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সবাইকে আবারও স্বাগতম বাইকহাটের নতুন একটি ভিডিওতে। আমরা প্রতি সপ্তাহে আবারও চলে এসেছি বাইকহাটে। তো আপনাদের সুবিধার্থে বাইকহাটের অ্যাড্রেসটি আবারও বলে দিচ্ছি। এটি হলো মিরপুর 13 নম্বর বিআরটি ঠিক পিছনের রোডে। বাইকহাটটি বসে প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত। তো আপনারা যারা চাচ্ছেন আপনার ব্যবহৃত বাইকটি বিক্রি করবেন, আপনারা চলে আসতে পারেন প্রতি শুক্রবার সকাল 9টা থেকে সন্ধ্যা 7টার ভিতরে। বাইকহাটে খুব সহজ শর্তে আপনার বাইকটি প্রদর্শন করতে পারবেন বিক্রির জন্য। আর যারা চাচ্ছেন রিসেন্টলি একটি ইউজ বাইক ক্রয় করবেন, আমার এই ভিডিওটি আশা করি তাদের জন্য হেল্পফুল হবে। তো ভিউয়ার্স, আজকে আমি দেখানোর চেষ্টা করবো বাইকের যে প্রিমিয়াম সেগমেন্টের গাড়িগুলো উঠেছে অথবা কম প্রাইসে যে বাইকগুলো উঠেছে সেগুলোর প্রাইস এবং তার ডিটেলস সম্পর্কে। তো ভিউয়ার্স, যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন, আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন আমার নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার্স, কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই আজকে বাইকের উঠে যে বাইকগুলো সেগুলোর প্রাইস এবং ডিটেলস সম্পর্কে। দেখতে পাচ্ছেন বাইকহাটে কিন্তু প্রচুর ভিড় এবং এত ক্রেতা সমাগম দিন দিন বাড়ছে যে বলার বাইরে। প্রতি সপ্তাহে ন্যায় কিন্তু বাইকহাট প্রতিনিয়তই যেন বড় হচ্ছে এবং প্রচুর ভিড় বৃদ্ধি পাচ্ছে। তো আপনাদের দেখাচ্ছি, দেখেন এই মাথা থেকে শুরু করে বাইকহাটটি একদম মানে ওই শেষ মাথা, জাস্ট আপনি দেখতে পাচ্ছেন ব্যানারটি থেকে শুরু করে কতগুলো বাইক, প্রায় আজকে 150 মতো বাইক উঠেছে, 150 পিস বাইক। বুঝতে পারছেন যেমন মানে ক্রেতার ভিড়, প্রচুর বাইক বিক্রি হচ্ছে। অলরেডি অনেকগুলো বাইক বিক্রি হয়ে গেছে। তো ভিউয়ার্স, যারা চাচ্ছেন বাইক ক্রয় করবেন ইউজ বাইক, একদম কোনো ঝামেলা ছাড়া পেপারের 100% নিশ্চয়তা দিচ্ছে বাইকহাট, এবং আপনারা চাইলে একদিনের মতো নাম ট্রান্সফার করে দেবে বাইকহাট। তো ভিউয়ার্সরা আপনারা দ্রুত চলে আসুন বাইকহাটে। ওকে, তো ভিউয়ার্সরা প্রতি সপ্তাহে নেয় এই সপ্তাহে বেশ কিছু বাইক বিক্রি হয়েছে। অলরেডি অনেকগুলো বাইক ডেলিভারি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে টিভিএস একটি মেট্রো আছে, অলরেডি ফ্রেশ কন্ডিশনে একটি বাইক বিক্রি হয়েছে মাত্র 72,000 টাকায়, এবং একটি লিভো, অনেকে লিভো খুঁজেন, লিভো বিক্রি হয়েছে 82,000 টাকায়, এবং একটি পালসার আছে দেখতে পাচ্ছেন 1,26,000 টাকা বিক্রি হয়ে গেছে। তো এইখানে আরও কিছু বাইক আছে, যেমন ডিসকভার একটি বাইক বিক্রি হয়েছে 1,01,000 টাকা। দেখতে পাচ্ছেন যে ফ্রেশ মানে শোরুম কন্ডিশন বলা চলে, খুবই ফ্রেশ কন্ডিশনে আছে। তো আসুন আমরা দেখে নিই বাকি যে বাইকগুলো যেগুলো এখনো বিক্রি হয় না সেগুলোর প্রাইস এবং ডিটেল সম্পর্কে। তো অনেকেই পালসার এনএস খুঁজেন, দেখতে পাচ্ছেন একটি পালসার এনএস আছে রেড কালারের, এবং এই পালসারটি 18 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 160 সিসির বাইকটি আপনাদের সুবিধাতে সংক্ষিপ্ত বিবরণী দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তো এটি 10 বছর ট্যাক্স করা আছে এবং 10,000 কিলো চলেছে এই পালসার বাইকটি। তো যারা পালসার খুঁজতেছেন তারা কিন্তু এই পালসার বাইকটি দেখতে পারেন, এবং এই পালসার বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,30,000 টাকা। তো ভিউয়ার্সরা, পাশাপাশি অনেক কিন্তু স্কুটি খুঁজেন, অনেক আপুরা আছেন স্কুটি নক করেন যে স্কুটি আছে কিনা, হাটে স্কুটি উঠে কিনা। তো মাহিন্দ্রার একটি স্কুটি দেখতে পাচ্ছি ব্ল্যাক কালারের, এটি 17 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, 125 সিসির এই স্কুটিটি আপনার 35+ মাইলেজ পাচ্ছেন। এটার মাইলেজটা লেখা নেই তাই আমি দেখতে পাচ্ছি, সরি, এটা কিলোমিটারটি লেখা নেই তাই বলতে পারছি না। এটা 2 বছর ট্যাক্স করা আছে, এবং এই স্কুটির মূল্য চাওয়া হয়েছে 1 লক্ষ টাকা। তো যারা স্কুটি খুঁজছেন তারা স্কুটি দেখতে পারেন, অবশ্য যদি কারো স্কুটি থাকে বিক্রি করার মতো তারাও আসতে পারেন। তো অনেকে ফেজার খুঁজেন, ফেজার কিন্তু একটি চমৎকার বাইক এবং খুব ভালো কন্ট্রোল সহকারে পাওয়া যায়। তো এই বাইকটি ভার্সন 2, 18 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি 12,500 কিলো চালানো হয়েছে, রেড কালারের, ফ্রেশ বলা চলে, খুবই ফ্রেশ, এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 2,02,000 টাকা। আপনাদের সুবিধার্থে সংক্ষিপ্ত বিবরণী দেখিয়ে দিচ্ছি। ওকে, এটা আপনার 10 বছর ট্যাক্স করা আছে, সো আপনার ট্যাক্স টোকেনের ঝামেলাটি নেই। এখানে একটি জিক্সার এসএফ দেখতে পাচ্ছেন, অনেকে জিক্সার উঠে কিনা জিজ্ঞেস করেছিলেন। হ্যাঁ, জিক্সার আছে, বেশ কিছু জিক্সার আছে। এটা এসএফ পাচ্ছেন একটি মেরুন কালারের, 18 সালের মডেল, 19-এ রেজিস্ট্রেশন করা, 10,700 কিলো চালানো হয়েছে, এবং এটা 155 সিসির বাইক, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে। তো এই এসএফ গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,97,000 টাকা। তো ভিউয়ার্স, আসলে হাটে প্রচুর বাইক আছে, তো এত বাইকগুলো ডিটেলস সম্পূর্ণ দেওয়া সম্ভব না, তাই সংক্ষিপ্ত একটি বিবরণী আপনাদের দেওয়ার চেষ্টা করতেছি, যাতে করে আপনারা একটি ধারণা নিয়ে বাইক কেনার একটা সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন। তো এখানে একটি হোন্ডা সিভিআর আছে, 17 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের বাইকটি আপনার 23,000 কিলো চলেছে, 40+ এখনও মাইলেজ পাচ্ছেন গাড়িটির, স্পোর্টস কোয়ালিটির বাইক। তো এটা 2 বছর ট্যাক্স করা আছে, এটার মূল্য চাওয়া হয়েছে 2,65,000 টাকা। তো R15-এর তো কথাই নাই, অনেক R15 খুঁজেন। এখানে 3টি R15 আছে, ব্ল্যাক, ব্লু এবং একটি সিলভার কালারের। তো R15 দেখতে পাচ্ছেন, এবং প্রথম গাড়িটি দেখাচ্ছি ইন্দোনেশিয়ান ভার্সন, 20 সালের মডেল, অনটেস্ট অবস্থায় আছে। তো যারা প্রথম ক্রয় করবেন তারা হবেন এই গাড়িটির প্রথম মালিক। 5,000 কিলো চালানো হয়েছে, 35+ মাইলেজ পাচ্ছেন। এটার মূল্য চাওয়া হয়েছে 3,70,000 টাকা। তো ভিউয়ার্সরা, ব্লু কালার যেটা আছে সেটা আপনার, এটা ইন্দোনেশিয়ান ভার্সন, 21 সালের মডেল, 21-এ রেজিস্ট্রেশন করা, সম্পূর্ণ রিসেন্ট মডেল, মাত্র 900 কিলো চলেছে, 155 সিসির বাইকটি, 35+ মাইলেজ পাচ্ছেন, এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 3,95,000 টাকা। 2 বছর ট্যাক্স করা আছে, ABS এবং FI ইঞ্জিন সহ আছে। তো এটাও আরেকটি ভার্সন 3 ব্ল্যাক কালারের, বলেছিলাম 3টি আছে, ব্ল্যাক কালার যেটি আছে এটা সংক্ষিপ্ত বিবরণী দেখিয়ে দিচ্ছি। 19 সালের মডেল, এটার রেজিস্ট্রেশন রেটটি মেবি 19 বা 20 হবে। এটার 150 সিসির বাইকটি, 35+ মাইলেজ পাচ্ছেন, 6,000 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে, এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 3,38,000 টাকা।
তো 3টি কালার আছে, যার যে কালারটি ভালো লাগে আপনি সেই কালারটি নিতে পারবেন। ওকে, একটি ফ্রেশ, সম্পূর্ণ ফ্রেশ SF FI ইঞ্জিনে পেয়ে যাচ্ছেন। 2019 সালের মডেল 20 রেজিস্ট্রেশন করা ব্ল্যাক কালারের বাইকটি আপনার মাত্র 2800 কিলো চলেছে, 35 প্লাস মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 2,42,000 টাকা। ওকে, ফেজার ফার্স্ট ভার্সন একটি গাড়ি আছে, এটাও রেড কালার, আপনার 2017 সালের মডেল, 17 রেজিস্ট্রেশন করা 150 সিসির বাইকটি, 19,500 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 2,03,000 টাকা। এটা কিন্তু FI ইঞ্জিন। তো ওকে ভিউয়ার্সরা, আমরা আরেকটি ব্লু কালারের SF দেখতে পাচ্ছি, 19 সালের মডেল, অনটেস্ট অবস্থায় আছে। তো যারা চাচ্ছেন আপনার রেজিস্ট্রেশন করবেন, প্রথম মালিক হয়ে যাবেন আপনি, এবং 13,500 কিলো চালানো হয়েছে। এটার মূল্য চাওয়া হয়েছে 1,86,000 টাকা। আমরা আরেকটি মেরুন কালারের SF পেয়ে গেলাম, 19 সালের মডেল, 20 রেজিস্ট্রেশন করা, 5,900 কিলো চালানো হয়েছে, 155 সিসির বাইকটি, 35 প্লাস মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 2,33,000 টাকা। আজকে হাটে প্রচুর SF উঠেছে। তো গত ভিডিওতে আপনারা লক করেছিলেন যে ভাই SF কি কম উঠে কিনা, না এবার প্রচুর উঠেছে। আসলে হাট তো যে যখন উঠে যেভাবে উঠে সেটা দেখানো হয়। তো আরেকটি ব্ল্যাক কালার SF দেখতে পাচ্ছেন, 20 সালের মডেল, এখন অনটেস্ট অবস্থা আছে। তো আপনারা এই বাইকটি ক্রয় করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশনে। প্রথম মালিক হতে চাইলে, আপনি যদি চান প্রথম মালিক হবেন তাহলে এটা নিতে পারেন। FI ইঞ্জিন আছে, এটা আপনার 15,000 কিলো অলরেডি চালানো হয়ে গেছে। তো এটার মূল্য চাওয়া হয়েছে 1,90,000 টাকা। তো ভিউয়ার্সরা, আরেকটি ফেজার দেখতে পাচ্ছেন, 16 সালের মডেল, 17 রেজিস্ট্রেশন করা, 16,000 কিলো চালানো হয়েছে, 40 প্লাস মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,90,000 টাকা। তো অনেকে FZS ভার্সন 3 খুঁজেন, FZS ভার্সন 3 আছে, 19 সালের মডেল, 20 রেজিস্ট্রেশন করা, সংক্ষিপ্ত বিবরণী দেখিয়ে দিচ্ছি। 5,800 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে, FI ইঞ্জিন এবং ABS সিস্টেমও আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 2,18,000 টাকা। তো ভিউয়ার্সরা, আরেকটি আজকে কিন্তু আসলে ভার্সন 3 অনেকগুলো আছে, রেড কালার পাশাপাশি দুটো আছে, আপনারা দেখতে পারেন একদম চকচক করছে, মানে একদম ফ্রেশ বলা চলে, শোরুম কন্ডিশন বলা চলে। কেননা মাত্র 4,070 কিলো চলেছে, 20 সালের মডেল, 20 রেজিস্ট্রেশন করা, আপনার 150 সিসির বাইকটি, 35 প্লাস মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 2,32,000 টাকা। একদমই ফ্রেশ, একদমই ফ্রেশ। ওকে, আমরা আরেকটি দেখতে পাচ্ছি রেড কালার পাশাপাশি, এটা 20 সালের মডেল, 20 রেজিস্ট্রেশন করা, 7,800 কিলো চালানো হয়েছে, পরপর 3টি আছে, একটি অ্যাশ এবং 2টি রেড। এটা আপনার 20 সালে রেজিস্ট্রেশন করা, 7,800 কিলো চলেছে, সংক্ষিপ্ত বিবরণী, 150 সিসির বাইকটি, 35 প্লাস মাইলেজ আছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 2,28,000 টাকা। তো ভিউয়ার্সরা, আমরা আরেকটি জিক্সার SF দেখতে পেয়েছি, 20 সালের মডেল, 21 রেজিস্ট্রেশন করা, 155 সিসির বাইকটি, 4,600 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 2,12,000 টাকা। আপনাদের সুবিধার্থে সংক্ষিপ্ত বিবরণী দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। এবং গাড়িটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের, খুবই ফ্রেশ আছে, মাত্র 4,600 কিলো চালানো হয়েছে। তো আপনারা যারা চাচ্ছেন যে একটু ইউজ বাট ফ্রেশ কন্ডিশনের বাইক নেবে, তারা কিন্তু এই বাইকটি দেখতে পারেন। ওকে, আমরা FZS ভার্সন 2 পেয়ে গেলাম, এটা 19 সালের মডেল, অ্যাট এ গ্ল্যান্স, 19 রেজিস্ট্রেশন করা, 4,100 কিলো চালানো হয়েছে, 35 প্লাস মাইলেজ পাচ্ছেন, 10 বছরের ট্যাক্স করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 2,16,000 টাকা। ফ্রেশ, একদম ফ্রেশ, আপনার ব্ল্যাক কালারের বাইকটি। ওকে, আরেকটি জিক্সার দেখতে পাচ্ছি, তো যারা জিক্সার খুঁজছেন তারা কিন্তু জিক্সার নিতে পারেন। এটা ব্লু এবং ব্ল্যাকের একটি কম্বিনেশন আছে, ডাবল ডিক্সের বাইকটি, 18 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, আপনার 10,200 কিলো চালানো হয়েছে, 35 প্লাস মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,83,000 টাকা। ওকে, FZS ভার্সন 2 পাশাপাশি আরও দুটি আছে একই কালারের, এই পাশে একটি দেখিয়েছিলাম এবং এই পাশে আরও দুটি আছে। এটি ডাবল ডিক্সের, 18 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 11,100 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি, 35 প্লাস মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,95,000 টাকা। তো পাশাপাশি আরেকটি আছে একই ভার্সনের, ভার্সন 2, 16 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, আপনার 13,000 কিলো চালানো হয়েছে, 35 প্লাস মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,59,000 টাকা। দেখতে পাচ্ছেন পাশে দুটি, একটি 1,95,000 আর একটি 1,59,000। তো আপনারা যারা চাচ্ছেন এই বাইকগুলো, FZS ভার্সন 2 কিন্তু প্রচুর চাহিদা আছে, আপনারা চাইলে ক্রয় করতে পারেন। ওকে, অ্যাপাচি 4B আছে, 2019 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, 160 সিসির বাইকটি, 7,000 কিলো চালানো হয়েছে, 35 প্লাস মাইলেজ পাচ্ছেন। তো 4Bর ভালো চাহিদা আছে। এখানে ব্লু কালার একটি 4B আছে, একটি রেড কালার, ওটার প্রাইসটাও জানাবো। তো এটা 2 বছর ট্যাক্স করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,61,000 টাকা। তো ভিউয়ার্সরা, আইটি ঘর সবসময় আপনাদেরকে বিভিন্ন পণ্য সম্পর্কে ধারণা দেওয়ার জন্য ভিডিও তৈরি করে থাকে, ব্লগ তৈরি করে থাকে। তো যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। আর যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের উৎসাহ নিয়ে আমরা এগিয়ে যেতে বহুদূর। তো ভিউয়ার্সরা, পাশাপাশি রেড কালারের যে 4Bটি আছে দেখাচ্ছি, সেটা হলো 21 সালের মডেল, 21 রেজিস্ট্রেশন করা, একদমই ফ্রেশ বলা চলে, দেখতে পাচ্ছেন।
আমি হয়তো বলতেছেন যে বাহার ভাই আপনি বলতেছেন বেশিরভাগই ফ্রেশ, কিন্তু আমি বলবো আপনারা সরাসরি আসেন, হাটে এসে দেখবেন যে সত্যি সত্যি বেশিরভাগগুলো খুবই ফ্রেশ বাইক। তো এটা 21 মডেল, 21 রেজিস্ট্রেশন করা, মাত্র 2300 কিলো চলেছে। 160 সিসির বাইকটি, 2 বছর ট্যাক্স করা আছে এবং ABS সিস্টেম আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 2,05,000 টাকা। তো যারা প্লাটিনা খুঁজতেছেন, তেলের জগতে একটি সেরা বাইক প্লাটিনা, এখানে একটি ব্লু কালারের প্লাটিনা আছে, আরেকটি প্লাটিনা আপনার টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত হচ্ছে, কেননা বাইক হাট কিন্তু টেস্ট ড্রাইভের সুযোগ সুবিধা রেখেছে। যারা চাচ্ছেন বাইক হাট থেকে বাইক ক্রয় করবেন, তারা খুঁটিনাটি দেখে টেস্ট ড্রাইভ দিয়ে কিন্তু বাইক ক্রয় করতে পারবেন। তো 2020 সালের মডেল প্লাটিনা বাইকটি 2020 রেজিস্ট্রেশন করা, 6200 কিলো চালানো হয়েছে, 50+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা এবং এর মূল্য চাওয়া হয়েছে 90,000 টাকা। তো ভিউয়ার্সরা আরেকটি পালসার দেখতে পাচ্ছি, পালসারে কিন্তু ভালো চাহিদা, একজন ক্রেতা বাইকটি তুলেছিল এবং টেস্ট ড্রাইভের জন্য যাচ্ছে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওকে। তো পালসার গাড়িটির সংক্ষিপ্ত বিবরণী আপনাদের দেখিয়ে দিচ্ছি। 21 সালের মডেল, 21 রেজিস্ট্রেশন করা, 3400 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,55,000 টাকা। তো ভার্সন 3 সিলভার কালার আরেকটি গাড়ি পেয়ে গেলাম FZS। তো 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, 9900 কিলো চলেছে এবং গাড়িটি দেখতে পাচ্ছেন ভালোই ফ্রেশ আছে। আপনার 10 বছর ট্যাক্স করা আছে, সো ট্যাক্স কোনো ঝামেলা নেই। FI ইঞ্জিন আছে, ABS সিস্টেমও আছে। 150 সিসির বাইকটি, 40+ মাইলেজ পাচ্ছেন, এটা মূল্য চাওয়া হয়েছে 2,20,000 টাকা। তো TVS স্ট্রাইকারে কিন্তু ভালো চাহিদা আছে, স্ট্রাইকার কিন্তু অনেকেই খুঁজেন হাটে। তো স্ট্রাইকার আছে, এবার দেখতে পাচ্ছেন একটি স্ট্রাইকার উঠেছে ব্লু কালারের, 17 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, আপনার 13,000 কিলো চলেছে। 125 সিসির বাইকটি, আপনার 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 93,000 টাকা। তো যারা 1 লাখ টাকার আশেপাশে গাড়ি কিনতে যাচ্ছেন, এখানে কিন্তু প্রচুর 1 লাখ টাকার আশেপাশে বাইক আছে এবং এর হাই প্রাইসগুলো মূলত এই পাশে থাকে, আর লো প্রাইসগুলো আমি এদিকটা রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ওকে, এরপরে আমরা ইউনিকর্ন হুন্ডা ব্র্যান্ডের একটি গাড়ি দেখতে পাচ্ছি, 9 সালের মডেল, 10 রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 35+ মাইলেজ পাচ্ছেন, কিলোমিটারটি লেখা নেই তাই বলা যাচ্ছে না, 10 বছর ট্যাক্স করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 70,000 টাকা। FZS ভার্সন 2 আরেকটি গাড়ি পেয়ে গেলাম, 17 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 15,000 কিলো চালানো হয়েছে, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটি FI ইঞ্জিন তো অবশ্যই আছে। মূল্য চাওয়া হয়েছে 1,70,000 টাকা। প্লাটিনা আরেকটি বাইক পেয়ে যাচ্ছেন, 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, সংক্ষিপ্ত বিবরণী, ভালোই চলেছে, 33,000 কিলো চলেছে, 60+ মাইলেজ পাচ্ছেন, 100 সিসির এই বাইকটি, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 87,000 টাকা। ওকে, পালসার রেড কালারের পালসার পেয়ে যাচ্ছেন, 17 সালের মডেল, 20 রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, আপনার 14,000 কিলো চালানো হয়েছে, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,42,000 টাকা। ওকে, আরেকটি জিক্সার মেরুন কালারের। তো যারা জিক্সার চাচ্ছেন তারা জিক্সার ক্রয় করতে পারেন খুব সহজেই। 19 সালের মডেল, ভালো জিক্সার উঠে, হাটে কিন্তু প্রচুর জিক্সার উঠে। 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, সংক্ষিপ্ত বিবরণী আপনাদের দেখিয়ে দিচ্ছি। 9,000 কিলো চলেছে, 155 সিসির বাইকটি, 40+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটি FI ইঞ্জিন তো অবশ্যই আছে। মূল্য চাওয়া হয়েছে 1,63,000 টাকা। পাশাপাশি একটি গ্ল্যামার বাইক দেখতে পাচ্ছেন, 10 সালের মডেল, 10 রেজিস্ট্রেশন করা, 125 সিসির বাইকটি, কিলোমিটার লেখা নেই বলা যাচ্ছে না, 45+ মাইলেজ পাচ্ছেন, 10 বছর ট্যাক্স করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে অনলি 56,000 টাকা। তো ভিউয়ার্সরা দেখতে পাচ্ছেন দুজন ক্রেতা অলরেডি বাইকটিকে দেখছে, যে যারা খুঁটিনাটি দেখতেছে। তো আপনারা এরকম খুঁটিনাটি দেখে সাথে বাইক এক্সপার্ট নিয়ে এসেও কিন্তু আপনারা বাইক ক্রয় করতে পারবেন, কোনো বাধার সম্মুখীন হবেন না। বিশেষ সুবিধা হলো এখানে কোনো দালালের খপ্পর নেই, তো আপনারা দালালের ঝামেলা পড়বেন না। এখানে আমাদের বাইক হাটের বেশ কিছু কর্মকর্তা আছে যারা আপনাদেরকে মূলত বাইকের ডিটেল সম্পর্কে জানাতে সাহায্য করবে, যে কোনো ধরনের সহায়তা করতে সাহায্য করবে। ওকে, তারপর আমরা FZS ভার্সন 2 আরেকটি দেখতে পেলাম, গ্রিন কালারের খুব সুন্দর একটি বাইক, 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, ডাবল ডিস্কের এই বাইকটি, আপনার 10,000 কিলো চালানো হয়েছে এবং এটা 2 বছর ট্যাক্স করা আছে। FI এবং FI সিস্টেম আছে, FI ইঞ্জিন আছে এবং প্রাইস চাওয়া হয়েছে 2 লক্ষ টাকা। ওকে, তারপর আমরা আরেকটি পালসার দেখতে পেলাম, পালসার 17 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 150 সিসির বাইকটি, 17,300 কিলো চালানো হয়েছে, 35+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে। তো এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,36,000 টাকা। জিক্সার আরও একটি পেয়ে গেলাম মেরুন কালারের, এখানে পাশে দুটি আছে, ব্ল্যাক এবং মেরুন, আর এখানে তো অনেকগুলো দেখে আসছে অলরেডি। তো 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, অ্যাট এ গ্ল্যান্স, 8,300 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি, 40+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্স করা আছে। এই বাইকটির মূল্য চাওয়া হয়েছে 1,65,000 টাকা। তো ভিউয়ার্স, আসলে এত গাড়ি আমি দ্রুত না বলে পারতেছি না, কারণ খুব দ্রুত বলতে হচ্ছে, এই কারণে প্রচুর গাড়ি আছে, সবগুলো ডিটেলস না জানাতে গেলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যায়, তাই আমি সংক্ষিপ্ত শুধু বিবরণটি বলে চলে যাচ্ছি। তো আপনারা যারা চাচ্ছেন বাইক ক্রয় করবেন তারা সরাসরি প্রতি শুক্রবার হাটে আসতে পারেন, আর যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তাদেরকে বলবো যে প্লিজ বাইক ক্রয় করার সময় কিন্তু অবশ্যই ঢাকায় আসবেন, এসে দেখে শুনে ক্রয় করবেন, কেননা অনেকগুলো গাড়ি থেকে দেখে আপনি একটি গাড়ি বাছাই করে নিতে পারবেন। এটা একটা বড় সুযোগ সুবিধা, আপনি অন্য কোথাও ক্রয় করতে গেলে কিন্তু এত গাড়ির সমাহার পাবেন না। ওকে, আমরা আরেকটি
ব্ল্যাক কালার জিক্সা দেখতে পেলাম, 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, 155 সিসির বাইকটি, 10,000 কিলো চালানো হয়েছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,75,000 টাকা। 2 বছর ট্যাক্সন করা আছে, 40+ মাইলেজ পাচ্ছেন। ওকে, ইয়ামাহা সালাতো একটা বাইক দেখতে পাচ্ছেন, 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, 125 সিসির বাইকটি, 13,200 কিলো চালানো হয়েছে, 45+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে। এই ইয়ামাহা গাড়ির মূল্যটি চাওয়া হয়েছে 1,16,000 টাকা। 4B, আরেকটি ব্লু কালারের 4B পেয়ে গেলেন, অন টেস্ট অবস্থায় আছে, 20 সালের মডেল, এখন অন টেস্ট অবস্থায় আছে, 160 সিসির বাইকটি, 35+ মাইলেজ পাচ্ছেন, ব্লু কালারের বাইকটি দেখতে পাচ্ছেন এবং এটার মূল্য চাওয়া হয়েছে 1,60,000 টাকা। হাঙ্ক, হিরো হাঙ্ক অনেকেই খুঁজেন, একটি সবুজ কালার, ডিফারেন্ট কালারের হাঙ্ক, আপনার 49,000 কিলো অলরেডি চলেছে এবং এটা 2 বছর ট্যাক্সন করা আছে, 17 সালের মডেল, 78 রেজিস্ট্রেশন করা, 35+ এখনও মাইলেজ পাচ্ছেন। এটার মূল্য চাওয়া হয়েছে 1,08,000 টাকা। ডিসকভার গাড়ির কোনো আসলে চাহিদার শেষ নেই, এটা প্রচুর চাহিদা সম্পন্ন একটি গাড়ি। ডিসকভার 16 সালের মডেল, 16তে রেজিস্ট্রেশন করা, 37,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্সন করা আছে, 50+ মাইলেজ পাচ্ছেন। ডিসকভার এই গাড়িটি 125 সিসির গাড়িটি, মূল্য চাওয়া হয়েছে অনলি 90,000 টাকা। তো যারা চাচ্ছেন কম প্রাইসে একটি ভালো বাইক ক্রয় করবেন তারা এই বাইকটি দেখতে পারেন। শেষ তো আর ভিউয়ার্সরা, স্প্লেন্ডার বলার কিছু নাই, 14 সালের মডেল, 14তে রেজিস্ট্রেশন করা, 45+ মাইলেজ পাচ্ছেন, 25,000 কিলো চালানো হয়েছে, 10 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 60,000 টাকা। ওকে ভিউয়ার্সরা, ডিসকভার আইটি গাড়ি, 15 সালের মডেল, 15তে রেজিস্ট্রেশন করা, 35,000 কিলো চালানো হয়েছে, 10 বছরের ট্যাক্সন করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 85,000 টাকা। তো ডিসকভার কিন্তু কম প্রাইসে বেশ কিছু গাড়ি উঠেছে, ফ্রেশ কন্ডিশন আছে, একটু ইউজ আছে, যেটা ভালো লাগে দেখতে পারেন। ওকে, ফ্যাশন প্রো প্লাস, 11 সালের মডেল, 11তে রেজিস্ট্রেশন করা, লাল রঙের এই বাইকটি, 32,700 কিলো চলেছে, 50+ মাইলেজ পাচ্ছেন, 10 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 78,000 টাকা। তো ভিউয়ার্সরা, আরেকটি গাড়ি দেখতে পাচ্ছেন, 19 সালের মডেল, 19 রেজিস্ট্রেশন করা, 15,000 কিলো চলেছে, 45+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,10,000 টাকা। তো ভিউয়ার্সরা, আরেকটি অ্যাপাচি দেখতে পাচ্ছি, অ্যাপাচি RTR। এই গাড়িটি কিন্তু অনেক চাহিদা আছে এবং এখনও মানুষ অনেক পছন্দ করে RTR গাড়িটি। 4Bর আগের ভার্সন মূলত এটাই। তো এটা 17 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, 34,000 কিলো চালানো হয়েছে, 150 সিসির বাইকটি, 2 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,05,000 টাকা। তো যারা পালসার ক্রয় করবেন, আপনাদের সামনে আরেকটি পালসার ডাবল ডিস্কের পেয়ে গেলেন, 2020 সালের মডেল, অন টেস্ট অবস্থায় আছে। তো যারা ক্রয় করবেন তারাই হবেন প্রথম মালিক। 150 সিসির বাইকটি, 3100 কিলো মাত্র চালানো হয়েছে, 2 বছর ট্যাক্সন করা আছে এই পালসার গাড়িটির। এটার মূল্য চাওয়া হয়েছে 1,62,000 টাকা। টিভিএস স্ট্রাইকার আরেকটি পেয়ে গেলাম, 17 সালের মডেল, 78 রেজিস্ট্রেশন করা, অ্যাট এ গ্ল্যান্স, 19,000 কিলো চলেছে, 45+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 92,000 টাকা। তো ভিউয়ার্সরা, আরেকটি ব্ল্যাক অ্যান্ড রেড কালার পালসার দেখতে পাচ্ছেন, এটা 14 সালের মডেল, 15তে রেজিস্ট্রেশন করা, 28,000 কিলো চলেছে, 10 বছর ট্যাক্সন করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,10,000 টাকা। তো ট্যাক্সনের ঝামেলা নেই, যেহেতু 10 বছর ট্যাক্সন করা আছে, 45+ মাইলেজ পাচ্ছেন। তো ভিউয়ার্সরা, একদম রিসেন্ট মডেল, এক্স ব্লেড হুন্ডা ব্র্যান্ডের, 2020 সালের মডেল, 21 রেজিস্ট্রেশন করা, আপনার কিলোমিটার 2500 কিলোমিটার মাত্র চালানো হয়েছে, 160 সিসির বাইকটি, 40+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে। অ্যাট এ গ্ল্যান্স আপনাদের দেখিয়ে দিচ্ছি, 2 বছর ট্যাক্সন করা এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,65,000 টাকা। একটি বাইক অ্যাভারেজ ভার্সন 2 টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত হচ্ছে। আমি কিন্তু বলেছিলাম যে টেস্ট ড্রাইভের জন্য সকল গাড়ি সুযোগ সুবিধা রয়েছে, আপনারা যে কোনো গাড়ি টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে ক্রয় করতে পারবেন। ওকে, তো ভিউয়ার্সরা, তো যারা চাচ্ছেন বাইক ক্রয় করবেন, টেস্ট ড্রাইভ দিয়ে খুঁটিনাটি দেখে কিন্তু ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্সরা, আমরা আরেকটি হাং দেখতে পাচ্ছি রেড কালারের, এটাও 9 সালের মডেল, 9 রেজিস্ট্রেশন করা, 150 বাইকটি, আপনার 39,000 কিলো চলেছে, 10 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 65,000 টাকা। তো যারা কম প্রাইসে হাং ক্রয় করবেন তারা কিন্তু এই হাংটি দেখতে পারেন, 65,000 টাকায় হাং পেয়ে যাচ্ছেন। সুজুকি একটা চমৎকার গাড়ি আছে হায়াতে, 19 সালের মডেল, খুবই চাহিদা সম্পন্ন একটি গাড়ি, 2021 রেজিস্ট্রেশন করা, 15,000 কিলো চলেছে, 50+ মাইলেজ পাচ্ছেন, 10 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 73,000 টাকা। তো ভিউয়ার্সরা, আমরা একটি পালসার সিঙ্গেল ডিস্ক দেখতে পাচ্ছি, 2008 সালের মডেল, 10 রেজিস্ট্রেশন করা, 91,000 কিলো চলেছে, 150 সিসির বাইকটি, 10 বছর ট্যাক্সন করা আছে এবং এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 65,000 টাকা। তো ভিউয়ার্সরা, আমরা একটি ফেজার দেখতে পাচ্ছি ভার্সন 1, 2012 সালের মডেল, 13তে রেজিস্ট্রেশন করা, 13,000 কিলো চলেছে, 10 বছর ট্যাক্সন করা আছে, 1,28,000 টাকার মূল্য চাওয়া হয়েছে। তো ভিউয়ার্সরা, একটি গাড়ি, যারা কম প্রাইসে একটি গাড়ি যাচ্ছেন বা রানার বা যারা পাঠাও মারবেন তারা দেখতে পারেন এই গাড়িটি। তো এই গাড়িটি হলো রানার বুলেট, 16 সালের মডেল, 16তে রেজিস্ট্রেশন করা এবং এটি 66,900 কিলো চালানো হয়েছে এবং খুবই কম প্রাইসে ছাড়ছে। এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 45,000 টাকা এবং
এটা 2 বছর ট্যাক্সন করা আছে। তো যিনি বিক্রেতা তিনি লাস্ট অফার করেছে 42,000 হলেও গাড়িটি ছেড়ে দিবে। তো যারা চাচ্ছেন একটু কম প্রাইসে একটি গাড়ি ক্রয় করবেন, গাড়িটি ওনার মতে খুব ভালো আছে, আপনি টেস্ট ড্রাইভ তারপর দেখে শুনে নেবেন। তো গাড়িটি নিতে পাচ্ছেন মাত্র 42,000 টাকা। এটা 55+ মাইলেজ পাচ্ছেন। এরপর আমরা একটি হাং দেখতে পাচ্ছি, আরেকটা প্লাটিনা টেস্ট ড্রাইভের জন্য প্রস্তুত হচ্ছে। আমরা একটি হাং দেখতে পাচ্ছি 19 সালের মডেল, ব্ল্যাক কালারের একটি বাইক, 19 রেজিস্ট্রেশন করা, 9,000 কিলো চলেছে, 2 বছর ট্যাক্সন করা আছে। এটার মূল্য চাওয়া হয়েছে 1,22,000 টাকা, 40+ মাইলেজ পাচ্ছেন। এপি একটি অ্যাপাচি RTR আছে, ডাবল ডিস্কের গাড়ি, 2017 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, রেড কালারের গাড়িটি খুবই সুন্দর, 18,000 কিলো চলেছে, 45+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে। গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,30,000 টাকা। একটি স্ট্রাইকার গাড়ি আসছে TVS দেখতে পাচ্ছেন, এটা 18 সালের মডেল, 18তে রেজিস্ট্রেশন করা, 17,500 কিলো চলেছে, 45+ মাইলেজ পাচ্ছেন, 2 বছর ট্যাক্সন করা আছে এবং 17,500 কিলো চলেছে। গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 85,000 টাকা। একজন ক্রেতা অলরেডি দামাদামি করছে, টেস্ট ড্রাইভ দিয়ে এসে দেখে এখন দামাদামি চলতেছে, দামাদামি হলেই বাইকটি অলরেডি সেল হয়ে যাবে। তো ভিউয়ার্সরা, আরেকটি ফেজার ভার্সন 1, 11 সালের মডেল, 11তে রেজিস্ট্রেশন করা, দেখতে পাচ্ছেন আপনার 70,000 কিলো চলেছে, 10 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটি বলার কিছু নাই, আসলে খুবই চমৎকার একটি গাড়ি এবং খুবই ভালো কন্ট্রোলের একটি গাড়ি। তো ভিউয়ার্সরা, এই গাড়ি ক্রয় করতে পারবেন 1,18,000 টাকায়, খুবই সুন্দর একটি কালার। তো যারা চাচ্ছেন ক্রয় করবেন তারা এটি দেখতে পারেন। একটি ডিসকভার আছে, ডিসকভারটি 14 সালের মডেল, 15তে রেজিস্ট্রেশন করা, 10,600 কিলো চলেছে, 10 বছর ট্যাক্সন করা আছে। আসলে ডিসকভারের বলার কিছু নাই, ডিসকভার প্রচুর চাহিদা সম্পন্ন একটি গাড়ি এবং খুবই ভালো মানের একটি গাড়ি। তো ডিসকভার যারা চালায় তারা আসলে জানেন যে ডিসকভার কন্ট্রোল এবং কম প্রাইসের মধ্যে একটি স্মার্ট গাড়ি হলো ডিসকভার। তো এটি 10,600 কিলো চলেছে, 10 বছর ট্যাক্সন করা আছে। তো ট্যাক্স টোকেনের কোনো ঝামেলা নাই। এই গাড়িটির মূল্য চাওয়া হচ্ছে 83,000 টাকা। আপনাদের আবারও বলে দিচ্ছি, এখানে কোনো বাইকের প্রাইসই ফিক্স নয়, আপনারা যে কোনো গাড়ি দামাদামি করে ক্রয় করতে পারবেন, সরাসরি যিনি বিক্রেতা তার সাথে কথা বলেও ক্রয় করতে পারবেন, খুঁটিনাটি দেখে শুনে বারবার টেস্ট ড্রাইভ দিয়ে ক্রয় করতে পারবেন। সো ভিউয়ার্সরা, লাস্ট গাড়িটি দেখিয়ে দিচ্ছি। ওকে, জিক্সার 17 সালের মডেল, 17তে রেজিস্ট্রেশন করা, আপনার 155 সিসির বাইকটি, 19,200 কিলো চলেছে, 2 বছর ট্যাক্সন করা আছে। এই গাড়িটি কিছুটা মডিফাই করা। তো এই গাড়িটির মূল্য চাওয়া হয়েছে 1,60,000 টাকা। তো আপনারা দামাদামি করে আরও কিছুটা কমে ক্রয় করতে পারবেন। তো ভিউয়ার্সরা, এই ছিল আজকে বাইক হাটুটা বাইকগুলোর প্রাইস এবং ডিটেল সম্পর্কে। তো কোন গাড়িটা আপনার ভালো লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর কি বিষয়ে বাইক কি ধরনের বাইক দেখতে যাচ্ছেন তাও জানাবেন। তো ভিউয়ার্স, যদি কোনো পরামর্শ থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্সরা, যদি এখন আমাদের ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন। আর পরবর্তী সপ্তাহে আবার দেখা হবে নতুন বাইক হাটে এবং নতুন ভিডিও নিয়ে, নতুন বাইকের প্রাইস ডিটেলস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।